নমস্কার, আমি পারমিতা। আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি দই কাতলা। চলুন এবার শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 1.5 চামচ মতো চাল মগজ, 1.5 চামচ পোস্ত, আর 4-5টি কাজু দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি এখানে বেশি কাজু ব্যবহার করব না। আর এখানে রয়েছে বেরেস্তার জন্য বড় একটা মিহি করে কুচনো পেঁয়াজ, আর লঙ্কা, রসুন, আদা আর ছোট একটা পেঁয়াজ, এগুলো মিক্সিতে আমি পেস্ট করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আমার ঘরে যা যা উপকরণ আছে তাই দিয়ে আমি বানিয়েছি। আর কদিন ধরে যা গরম পড়েছে তাই একটু হালকা করে বানানোর চেষ্টা করেছি আমি। এই দেখো, এখানে 400 গ্রাম কাতলা মাছ আমি নুন, একটু হলুদ আর 1 চামচ লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে 4-5 চামচ সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নেব। বেশ একটু কড়া করে ভাজা হয়ে গেলে বেরেস্তাটা তুলে নেব। বেরেস্তা কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে, লো হিটে ভাজলে কিন্তু বেরেস্তা ভালো হবে না। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এখানে 6 পিস মাছ আমি ভেজেছি। এপিট এপিট করে ভেজে নিয়ে তুলে নেব। মাছগুলো এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে, কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। এইখানে 6 পিস মাছ আছে। 1 পিস আমার ছোট মেয়ের জন্য তুলে রেখেছি, ভাজা খাবে সেই জন্য। এবার ওই তেলেই 2টো শুকনো লঙ্কা, 3-4টে ছোট এলাচ, দারুচিনি আর লবঙ্গ ফোড়ন দেব। হালকা ভাজা হয়ে এলে এতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে এলে কাজুর পেস্টটা দিয়ে দেব। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। এরপর এতে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চিনি আর পরিমাণ মতো নুন। এই রান্নাতে হলুদ ব্যবহার করব না। এবার এটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে রাখবেন, নইলে ধরে যেতে পারে। তেল ছেড়ে দিলে 200 গ্রাম মতো টক দই একটু ফেটিয়ে দিয়ে দেব। এটা আমার ঘরে পাতা টক দই। আবার একটু নাড়িয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলেই এক এক করে মাছগুলো দিয়ে দেব। বাজার থেকে আজকে খুব ভালো মাছও পেয়েছে, আর আমার কর্তামশাই মাছ খেতে ভীষণ পছন্দ করে।
সেই জন্য ঘরে যা যা জিনিস ছিল, যেসব উপকরণ ছিল, সেটা দিয়ে আজকে বানিয়ে ফেললাম দই কাতলা। ভালো করে নেড়ে দেবো আরও একবার। এবার এর ওপরে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলো, ছড়িয়ে দেবো ওপরে। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে আমি মাছটাকে একবার উল্টিয়ে নেব, যাতে দুই দিকেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। আমার রান্না কিন্তু হয়ে এসেছে, দেখুন কত সুন্দর লাগছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর ওপরে 4-5টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলে রেডি। এইবার খাবার পালা। কার কার পছন্দ মাছ? প্লেটে আমি সাজিয়ে নিয়েছি একটু বেরেস্তা ছড়িয়ে। কি জিভে জল আসছে তো? আমার প্রিয় মানুষদের তো আমি খাইয়েছি, এবার আপনারাও তৈরি করে খাওয়াতে পারবেন আপনার প্রিয় মানুষদের। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো পরের ভিডিওতে। বাই।